الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করছি কালিমাতুশ শুকর যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন সালাতুল জুমা আদায় করবার নিয়তে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবার মানুষে এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আমরা সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত জুমায় আপনাদের খিদমতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনের শুরুর আয়াতগুলো থেকে কিছু কথা বলেছিলাম। আমরা শুরু করছি গত জুমায়, যদিও এক একটি বিষয়ে এক এক সময় এক এক প্রেক্ষাপটে আলোচনা করতে হয় এবং সাথে সাথে সমসাময়িক বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়, কারণ জুমার দিন একজন সম্মানিত মুসল্লি তিনি জুমা থেকে কিছু খোরাক নিতে চান, জুমার সালাত আদায় করবেন। একই সাথে জুমার যে দাবি, সাপ্তাহিক মুসলিমদের একটি কনভেনশন, সাপ্তাহিক মিলন মেলা, সাপ্তাহিক মাজমা, এটা শুধুমাত্র যদি উদ্দেশ্য শুধু জুমার সালাতই হতো তাহলে এই জুমার খুতবা কিন্তু প্রয়োজন ছিল না। খুতবার একটা বড় দাবি হচ্ছে যে সাপ্তাহিক একজন মুসলিম যেন এখান থেকে কিছু পয়েন্ট সংগ্রহ করতে পারেন যেগুলো দিয়ে তিনি আগামী জুমায় চলবেন। কিন্তু আমাদের নিজেদের সীমাবদ্ধতা, যোগ্যতার ঘাটতি, পড়ালেখার কমতি সব মিলিয়ে অনেক সময় আমরা এগুলো মুসল্লিদের সঠিক খোরাক দিতে আমরা সক্ষম হই না। এটা দুর্বলতা আমাদের, আপনাদের না। তো তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যতটুকু ইলমের নূর আল্লাহ আমাদেরকে দিয়েছেন সামান্য, এ দিয়েই আমরা উলামায়ে কিরাম আপনাদের সামনে একটি দিক নির্দেশনা প্রদান করবার চেষ্টা করে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যারা আলোচনা করেন তাদের সকলকে সঠিক পথে অবিচল নিজে থেকে উম্মাহকে সঠিক দিক নির্দেশনা আল্লাহ যেন দেওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উলামায়ে কিরাম আছেন, আমাদের প্রিয় ছাত্র বন্ধুরা আছে, সম্মানিত মুরব্বিগণ, সর্বোপরি সম্মানিত মুসল্লিগণ, আমরা গত জুমায় আলোচনা সূরা মুমিনুন দিয়ে শুরু করে একেবারে প্রথম এক দুইটি আয়াতের উপরে কথা বলবার চেষ্টা করেছি। আমরা আজকে চেষ্টা করব যথাসম্ভব সেই দিকে চলে যাওয়ার জন্য। এই জন্য সিস্টেমেটিক আলোচনা না হয়ে আমরা অন্তত পক্ষে যেন মূল কথাগুলো বলে শেষ করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সুবহানাকা লা ইলমা লানা
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا يا رب العرش العظيم সম্মানিত উপস্থিতি সূরা মুমিনুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনের গুণাবলী উল্লেখ করেছেন। আমরা কি সফল হতে চাই না? সবাই কি সফল হতে চাই? শুধু কি দুনিয়ার সফলতা না পরকালের সফলতাও? আখিরাতের সফলতা আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো ওয়া উদখিলাল জান্নাহ এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজ সে আসলে সফল হয়ে গেল। যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের আসনে আসীন করে দিলেন, আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সফল মানুষ। সেটা হচ্ছে সফলতার চূড়ান্ত পর্যায়ে। কিন্তু সেই সফলতার কাছে যাওয়ার জন্য, পৌঁছার জন্য কিছু কাজ করা দরকার আছে না? অ্যাকশন প্ল্যান বলে এটাকে। কিছু অ্যাকশন প্ল্যান লাগবে, তাদবিকান কিছু কাজ লাগবে, যেগুলো আমরা আসলে বাস্তবায়ন করবো, তানফিজ করবো, তাদবিক করবো, ইউটিলাইজ করবো, এগুলো আমরা কাজে লাগাবো। সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সূচনায় উল্লেখ করেছেন। কয়েকটি গুণের কথা, প্রায় 10-11টি গুণের কথা উল্লেখ করা হয়েছে। আমরা ধাপে ধাপে সেগুলো উল্লেখ করব। এখানে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনরা সফল হয়েছেন এই কথা বলে তিনি এই সূরার সূচনা করেছেন। মুমিনরা সফল হয়েছেন এর অর্থ হলো যারা আগামীতে এই কাজগুলো করবে তারাও সফল হবে। আবার এর মধ্যে এই কথাও লুকায়িত আছে যে মুমিনদের সকলে আসলে সফল হবে না। কথা বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি বলল আমি ঈমানদার, আমিও যদি হই, আমি বললাম আমি ঈমান এনেছি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, সেই বিশ্বাসের প্রমাণ আপনার কাজের মাধ্যমে দিতে হবে না? আমার দেয়া দরকার আছে না? সেটা কি শুধু সপ্তাহে একদিন না সার্বক্ষণিক? সার্বক্ষণিক। কেউ যদি মনে করে যে আমি সফল হব শুধু সপ্তাহে একবার আল্লাহর কাছে এই হাজিরাটা দিয়ে, সপ্তাহে একবার আল্লাহর নির্দেশ পালন করে, তাহলে এটি কিন্তু সঠিক ধারণা হবে না, ভুল ধারণা হবে। এর অর্থ হলো আমার আপনার ইমানের মধ্যে সন্দেহ তৈরি হবে। একই সাথে আমরা সাময়িক সময়ের জন্য আল্লাহর উপরে ইমান এনেছি, আর বাকি সময়গুলো আল্লাহ তাআলার ইমানের বিরোধী কাজ করি, সেটা প্রমাণিত হবে। কিন্তু তিনি তো আমাদের শুধু সীমিত সময়ের জন্য রব নন। তিনি কি সীমিত সময়ের জন্য রব? অল্প সময়ের জন্য তিনি রব। আপনাকে রিজিক দিচ্ছেন শুধু সপ্তাহে একদিন। এই অক্সিজেন যে পাচ্ছেন আপনি, আমি অক্সিজেন পাচ্ছি, বাতাস পাচ্ছি, আল্লাহ তাআলা দেয়া খাদ্য পাচ্ছি, শুধু সপ্তাহে একদিন না সারা সপ্তাহ ব্যাপী, সারা মাস ব্যাপী। এর দ্বারাই প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন চান যে তুমি আমার আনুগত্যের মধ্যে সার্বক্ষণিক থাকো, শুধু নির্দিষ্ট সময়ের জন্য তুমি থেকো না। এ কারণে সমাজের বিরাট একটা অংশ মানুষ, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা সত্ত্বেও তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে আছে। শিরক মানে কিন্তু শুধু মূর্তি পূজা করা নয়। শিরক মানে কিন্তু শুধুমাত্র এই হিন্দুদের মতো কিছু আচার অথবা অন্য ধর্মের মতো কোনো আচার করলে তাকেই শুধু শিরক বলা হয় না, বরং আমরা আমাদের কৃতকর্মের মাধ্যমে, আমাদের চিন্তা চেতনার কারণে আমরা কিন্তু অনেক সময় আমরা মুসলিম পরিচয় দেওয়া সত্ত্বেও আমরা মুশরিক হয়ে যাচ্ছি। খুব ভালো করে বুঝতে হবে, কিন্তু এটা থেকে আমাদের বাঁচতেই হবে। কারণ হলো আমলগত দিকে ঘাটতি থাকাটা খুব স্বাভাবিক। আমার আপনার ভিতরে আমলের ঘাটতি থাকা অস্বাভাবিক নয়, বরং আপনার আমল আপনাকে জান্নাতে নিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে কোন ব্যক্তির আমলই কোন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে না, তার নাজাতের জন্য যথেষ্ট নয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমলও কি আপনাকে জান্নাতে নেবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার আমলও আমাকে জান্নাতে নেবে না, তবে যদি আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে রাখেন সেটা ভিন্ন কথা। এখন তাহলে কি আপনি বলতে পারেন আমি আমল যা করছি আল্লাহর রহমতে যথেষ্ট, আমি জান্নাত ইনশাআল্লাহ পাবই? ব্যাপারটা কি এরকম? আল্লাহ তাআলার কি টার্গেট? আল্লাহ কি চান? আল্লাহ রাব্বুল আলামিনের টার্গেট হলো একজন ব্যক্তি সারাক্ষণ সে আশা নিয়ে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বাঁচাবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মুক্তি দিবেন, আর সে কাজ করতে থাকবে, হতাশ হবে না, সে কাজ করতে থাকবে, যতটুকু করেছে এতটাকে সে যথেষ্ট মনে করবে না। এবার আসুন, এই সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা বললেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন।
প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা সে সমস্ত মুমিনরা সফল হয়েছেন বা সফল ভবিষ্যতে হবেন যারা তাদের সলাতে বা নামাজে থাকে বিনয় অবনত, বিনয়ী থাকে, যারা তাদের নামাজে বিনয়ী হয়, খুশু খুজুর সাথে নামাজ সম্পন্ন করে। খুশু খুজুর অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নামাজ যখন পড়বেন, নামাজের দুইটি অর্থ আছে, খুব ভালো করে শোনেন। একটা হচ্ছে ফিজিক্যাল সালাত, শারীরিক নামাজ, শরীর দিয়ে আমি নামাজ পড়ি, 7টি অঙ্গ দিয়ে আমি সিজদা দিই, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি নামাজ পড়ি, এটা হলো এক ধরনের ব্যাপার। আর একটা ব্যাপার আছে, সেটা হলো আমার মনের পবিত্রতা, মন, আমার মানসিকতা। এ কারণে জীবন্ত নামাজ বলা হয় কাকে? অনেক মানুষের নামাজ কিন্তু জীবন্ত না, জীবন্ত সালাত বলা হয়, জীবন্ত নামাজ বলা হয় আমি যতটুকু পড়ি ততটুকু যেন ধ্যান খেয়ালের সাথে আমি নামাজে আছি, এটা যেন আমার মাথার মধ্যে থাকে। এটা কখন হবে? যখন আপনি মনে করবেন যে আসলে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আপনার মানসিক অবস্থা এই পর্যায়ে চলে যাবে যে আসলে আমি কিন্তু আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। কার সামনে? এক। দ্বিতীয় হলো আপনার পবিত্রতা, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তৃতীয় বিষয় হচ্ছে যা আমি নামাজের মধ্যে পড়ছি সেগুলো যেন বুঝে বুঝে পড়বার চেষ্টা করি, তাহলে কিন্তু নামাজে আপনার আমার মনোযোগ আসবে। কথা কি বুঝতে পেরেছেন? এরপরেও যদি কোনো ব্যক্তি অনেক চেষ্টা করবার পরেও নামাজের ভিতরে কমপ্লিট মনোযোগ আনা যাচ্ছে না, এটা আমাদের অনেক সময় সম্ভব হয় না, এটা অবাস্তব নয়, এটা আমরাও মুক্ত নই, কিন্তু আমাকে আপনাকে চেষ্টা করতে হবে যথাসম্ভব মনকে নামাজের ভিতরে কন্ট্রোল করে রাখা। বাইরে চিন্তা চলে এসে দ্রুত এটাকে ব্যাক করে নিয়ে আসার চেষ্টা করা। কথা কি বুঝতে পেরেছেন? এই চেষ্টাটা করা। আচ্ছা, আরেকটা বিষয় আমরা এর সাথেই বলতে চাই, সেটা হচ্ছে সলাতের আহকাম আরকান যেগুলো আছে, রুকু সিজদাগুলো যথাসম্ভব সুন্দরভাবে আদায় করবার চেষ্টা করা, এগুলো সবই কিন্তু নামাজে বিনয়ী হওয়ার প্রমাণ। আপনারা লক্ষ্য করবেন, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি সালাত আদায় করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। নামাজ শেষ করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই। খুব ভালো করে শোনেন, তিনি কিন্তু নামাজ শেষ করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই কথা বললেন, তিনি নামাজ শেষ করে এসে আবার রাসূলের কাছে গেলেন, তিনি তখন আবারও বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দ্বিতীয়বার। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবেই ফিরিয়ে দিলেন। এই হাদিসটা আপনাদের অনেকের জানা থাকবার কথা। 3বার যখন ফিরিয়ে দিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে উত্তম পন্থায় আমি সালাত আদায় করতে পারি না, আপনি আমাকে শিখিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন দাঁড়াবে অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়াবে। এভাবে কথাগুলো আসছে, আমি ইবারত সঠিক মানে হচ্ছে একেবারে ইবারত হিসেবে বলছি না। তারপরে তিনি বললেন, রুকু যখন করবে তখন খুব ধীর স্থিরতার সাথে রুকু করবে। যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে খুব লম্বা হয়ে সোজা হয়ে দাঁড়াবে, অর্ধেক সোজা হয়ে যদি আপনি দাঁড়ান আর এভাবে যদি মালাকুল মউত আসা পর্যন্ত নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। সব তো পরের কথা। রুকু থেকে কোনো ব্যক্তি যদি সামি আল্লাহু লিমান হামিদা কই সোজা হয়ে না দাঁড়ায়, তাহলে তার রুকু হবে না, এই তাহমিদ তার হবে না, সোজা হয়ে দাঁড়াতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা বলা পর্যন্ত একদম স্ট্রং দাঁড়াতে হবে। তারপরে সে আবার সেজদা দিবে। রাসূল বলেন, সেজদা যখন দিবে তখন ইতিদালের সাথে সেজদা দিবে, একদম খুব ধীরস্থিরতার সাথে। 7টি অঙ্গ দিয়ে সেজদা দিবে ধীরস্থিরতার সাথে, 2 পায়ের 2 নখ, 2 হাঁটু, তারপরে 2 হাত, নাক এবং কপাল একসাথে মাটির সাথে মিশে থাকতে হবে। আপনার কপাল মিশবে, নাক মিশবে না, আপনার সেজদা হবে না, অযথাই আপনি সওয়াব পাবেন। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এই সবগুলো হচ্ছে ফি সালাতিহিম খাশিউন, নামাজে বিনয়ী হওয়ার প্রমাণ। এগুলো আমাদের উপলব্ধি করতে হবে। এবার আসুন পরের অংশ। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সফল মুমিনের দ্বিতীয় পরিচয় হলো যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমাদের জীবনের পরিব্যাপ্তি হচ্ছে খুব সীমিত। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। 60 থেকে 70-এর মাঝে হবে আমার উম্মতের গড় আয়ু। এটা কিন্তু হাদিস।
এর থেকে বেশি যদি কোনো ব্যক্তি পান সেটা আল্লাহর রহমত, তাকে আল্লাহ তাআলা বিশেষভাবে রহমত করেছেন। এখন এই লিমিটেড লাইফে, এই একেবারে সীমাবদ্ধ জীবনে আপনি এটা বলতে পারবেন না, যেমন কি ধারণা আমাদের সমাজে করা হয় যে আসলে ইয়ং জেনারেশন সে যখন দাঁড়িয়ে রাখলো, মাথায় টুপি গিয়ে দিনের দাওয়াতের কাজ করলো, অথবা তিনি ধরেন 5 ওয়াক্ত নামাজের তিনি এখন পাবন্দী হয়ে গেলেন, তিনি দাওয়াতের কাজ করেন, মানুষের কাছে দিন পৌঁছে দেন, মানুষকে সালাম দেন, হালাল হারাম বেঁচে খাওয়ার চেষ্টা করেন, চোখের পর্দা করেন, কানের পর্দা করেন, এই বয়সেই তখন তাকে বলা হলো যে এখন তো এইগুলোর সময় না, তুমি এগুলো করবা একেবারে সেই জীবনে গিয়ে, এখন একটু তো আর আনন্দ ফুর্তি করার বয়স। আমি তো আপনাকে বলছি না আপনি আনন্দ ফুর্তি করবেন না, বিনোদন আপনার লাগবে, প্রয়োজন, কিন্তু এর অর্থ তো এই না যে আপনি সবকিছু স্টপ করে রাখবেন একেবারে 55 বছর বয়সের পরের জন্য। প্রথম কথা হলো এত লম্বা হায়াত আপনি পাবেন, আপনাকে 60 বছর সময় আল্লাহ তাআলা দিবেন, এর কোনো প্রমাণ আমাদের কাছে নাই, আছে কি? এক নাম্বার। দ্বিতীয় হলো যখন আপনি ওই বয়সে গিয়ে বিধান পালনের নিয়ত করেন, তখন আদৌ কি তখন আসলে বিধান পালন করলে আপনার বিধান পালন হবে কিনা তা আপনি বুঝতে পারছেন কিনা? যৌবনের সময়ের ইবাদত, যৌবনকালের ভালো কাজ আর বার্ধক্যের সময়ের ভালো কাজের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। এখন আবার বার্ধক্যে যারা পৌঁছেছেন তারা আবার হতাশ হয়েন না যে তখন তো হুজুর আপনার ওয়াজ টোয়াজ আমরা শুনিনি, এই মাত্র শুনতেছি, তো ওই সময় তো কি হবে আমাদের অবস্থা। আপনাদের হতাশ হওয়ার দরকার নেই, যতটুকু আল্লাহ সময় দিয়েছে ততটুকু আপনারা কাজ করতে থাকুন। মাশাআল্লাহ মুসলিমিন, তাহলে বোঝা গেল যে আসলে আমাদের জীবনের পরিব্যাপ্তি ছোট, এই ছোট্ট পরিব্যাপ্তিতে আপনাকে সময়গুলো খুব মেপে মেপে খরচ করতে হবে। আপনি যদি একটু চিন্তা করেন, আপনি 24 ঘন্টার সময়ে আল্লাহর জন্য আপনি কয় ঘন্টা সময় ব্যয় করেন একটু হিসাব করেন তো। 5 ওয়াক্ত সালাত পড়তে কতক্ষণ লাগে? 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনার কতক্ষণ লাগে? এটা যদি আপনি হিসাব করেন তাহলে 24 ঘন্টার সময়ের মধ্যে আসলে আল্লাহর জন্য নিরেট কতক্ষণ সময় আমার ব্যয় হলো, এগুলো ক্যালকুলেশন করতে হবে আপনাকে। তাহলে আপনি এটা মাথায় রাখা দরকার যে হ্যাঁ ঠিক আছে, আমি তো কর্মব্যস্ত মানুষ, আমি তো সময়গুলো আর পাই না, নামাজ ছাড়া অন্য কাজ আমি করতে পারি না, অথবা ধরুন আমার পক্ষে সম্ভব হয় না, তাহলে আমার অবস্থা কি হবে? আপনার অবস্থা হলো সেটি যে কাজই আপনি করছেন, এই কাজ যদি হালাল পথে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ পদ্ধতিতে হয়, হালাল হারাম আপনি বেছে খান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেওয়া পদ্ধতির বাহিরে গিয়ে যদি আপনি এই কাজ না করেন, তাহলে আপনার এই গোটা ভালো কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত হিসেবে কাউন্ট হয়ে যাবে। এটা হলো ব্যাপার, হতাশ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এখানে কথা হলো আপনি অযথাই সময় নষ্ট করছেন। লাগুন শব্দটার অর্থ হলো আরবিতে এমন কাজ, ইংরেজিতে বলা হয় আনপ্রোডাক্টিভ, আরবিতে বলা হয় বিলা ইনতাজ। বিলা ইনতাজ হচ্ছে যার ভিতরে দুনিয়া আখিরাতের কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই, অযথাই আপনি 1 ঘন্টা সময় নষ্ট করছেন গল্প করে, যেটা আসলে না আপনার মনের খোরাক দিচ্ছে, না আপনার কোনো বিনোদন হচ্ছে, না আপনার শারীরিক কোনো উপকার হচ্ছে, শুধু সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। মুমিন পরিকল্পিতভাবে তার সময়কে কাজে লাগাবে, কারণ হলো আমাদের এই লিমিটেড সময় অনেকগুলো কাজ আমাকে করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি নিয়ামত এমন রয়েছে যার ব্যাপারে পৃথিবীর অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে নিমজ্জিত। পৃথিবীর অধিকাংশ মানুষ দুটি ব্যাপারে ধোঁকার মধ্যে নিমজ্জিত থাকে, একটা হলো আল ফারাগ আর একটা হচ্ছে আস-সিহাতু। একটা হচ্ছে অবসর সময় আর একটা হচ্ছে সুস্থ সময়। সুস্থ যখন থাকে তখন সে ভালো কাজ করতে পারে না, ভালো কাজ করে যায় না। আর কি হলো অবসর যখন থাকে তখন অবসর সময়টাকে কাজে লাগায় না। ধরুন আপনি সন্ধ্যার পরে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করছেন, আপনি 1 ঘন্টা এখানে গল্প না করে যদি আপনার ছেলে মেয়েকে 1 ঘন্টা সময় দিতেন, এরা মানুষ হইত, ঠিক কিনা বলেন? স্ত্রীকে যদি এই সময়টা দিতেন, আপনি স্ত্রী একজন স্বামী সংস্রব পেত অন্তত 1 ঘন্টা বেশি, তার সাথে কথা বলা, তার সম্পর্কে জানা, এবং প্রয়োজনে তাকে আপনি সৎ উপদেশ দেয়া, অথবা পারিবারিক কোনো বিষয়ে খোঁজ খবর নেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে সাধারণত কোথাও থাকতেন না, সোজা বাসায় চলে যেতেন। তার সুন্নাহ কোথায় আর আমরা আছি কোথায়? আমরা এখন 12টা-1টা পর্যন্ত বাইরে থেকে ফ্যামিলিকে সময় দেই না, স্ত্রীকে পরিবারকে সময় দেই না, ওই আপনার হলো
যে অবস্থায় আমরা যেমন গুরুত্ব দিব, আল্লাহ তাআলা তাদেরকে সেমন তৈরি করবেন। গুরুত্ব আমার কম, তো এরা তৈরি হবে কেন? খুবই ভুল করছি আমরা অনেক বড় ভুল করছি। আপনার সারা দিনের কর্মব্যস্ততা কাদের জন্য? এই পরিবারের জন্য না? কথা বলেন না কেন? দেশের জন্য তো আপনি কাজ করছেন, কিন্তু আপনার রুজির যে উৎস সেগুলো মূলত কার জন্য? সব কি আপনি একা খেয়ে যাবেন? সব একা ভোগ করা সম্ভব? এটা তো আপনার ফ্যামিলির জন্য। যাদের জন্য সারাদিন কষ্ট করে ইনকাম করে মাথার ঘাম পা ফেলে আপনি ইনকাম করে আনলেন, তাদেরকে সময় দেন না। ভুল করতেছেন, কত বড় ভুল! এই আপনার গাফলতিতে, আল্লাহ না করুন, আপনার গ্যাপের কারণে ফ্যামিলিতে কিন্তু তারা আপনার প্রকৃত সময়গুলো পাচ্ছে না। পরে আপনাকে না পেয়ে সন্তানগুলো বিকল্প বন্ধু খুঁজে নেয়। এই জন্য আপনি কিন্তু অন্যতম দায়ী। সন্তানগুলো আপনাকে না পেয়ে, আপনার থেকে কোয়ালিটি টাইম না পাওয়ার কারণে সে বিকল্প বন্ধু খুঁজে নিচ্ছে, বাবা আমাকে কোয়ালিটি টাইম দেয় না। সম্মানিত উপস্থিতি, আপনি কি মনে করেন না যে আপনার ফ্যামিলিতে যতটুকু সময় দেন সেটাও ইবাদত? আপনি এটাই মনে করেন না? সন্তানকে পড়ালেখা করছে, তাকে একটু পাশে বসে একটু সময় দেয়া, বিনয়ের সাথে আপনি তাকে খুব সুন্দরভাবে নম্রভাবে তার পাশে বসে তার বিষয়গুলো শোনা, জানা, কি পড়ছো বোঝবার চেষ্টা করা, আপনি এটাকে ইবাদত মনে করেন না? এটাকে সওয়াব মনে করেন না? আপনি তাহলে ভুল চিন্তা করছেন। ব্যস্ত থাকা, অবশ্যই আমরা ব্যস্ত মানুষ, মুমিন কর্মব্যস্ত থাকবে, কিন্তু এর অর্থ এই না যে সে ভারসাম্যহীন লাইফ লিড করবে, জীবনযাপন করবে। ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে হবে। সুতরাং মুমিনের জীবন পরিকল্পিত। সে সংস্কার যখন করতে চায়, ভালো কাজ যখন করতে চায়, মানুষের ভিতরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অথবা মানুষকে ভালো পথের দিকে ডাকার কাজ যখন করতে চায়, সে সময়কে পরিকল্পিত কাজে লাগায়। অপরিকল্পিত সময়কে সে নষ্ট করে না। অপরিকল্পিতভাবে সময়কে সে নষ্ট করে না। আর এজন্য বাজে কথা আর বাজে সমালোচনায় সে কানও দেয় না। আমার টার্গেট ঠিক, সুতরাং এই পৃথিবীতে যদি আপনাকে ভালো কিছু করতে হয়, অনেক মানুষের কথাকে আপনাকে উপেক্ষা করতে হবে। কথা কি আপনারা বুঝছেন? আর যদি কোনো মানুষের সমালোচনায় আপনি থেমে যান, এই দুনিয়াতে আপনি কিছু করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে, তার চেয়ে উত্তম মানুষই পৃথিবীতে কেউ ছিল? তিনি কি সমালোচনার শিকার হননি? তাকে সমালোচনা করা হয়নি? তাহলে আপনি মানুষের জন্য ভালো কিছু করবেন, সমাজের জন্য ভালো কিছু করবেন, আপনার ভাইয়ের জন্য আপনি ভালো কিছু করবেন, আর আপনার সমালোচনা হবে না, এই চিন্তা করাটা ঠিক না। সুতরাং মুমিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিন ব্যক্তি বাজে কথায় আর বাজে কাজে কখনো মনোযোগ দেয় না। তুমি তোমার কাজ করতে থাকো, আমাকে আমার কাজ করতে দাও। কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? রহমানের বান্দা হলো তারা, ওয়া ইযা মাররু বিল লাগwi মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দাদের অন্যতম গুণ হলো যারা কোনো অনর্থক কথা অথবা কাজের পাশ দিয়ে যায়, কালু সালামা, তখন তারা বলে তোমাদেরকে সালাম, আসসালামু আলাইকুম, তুমি যাও, তোমার কাজ তুমি করো, আমার কাজ করতে দাও, ভাগো। তাকে সুন্দরভাবে বিদায় দিয়ে দেয়া, কারণ আমার গন্তব্য অনেক দূর। তোমার সাথে এখন 10 মিনিট টাইম নষ্ট করার মানে হলো আমি 10 মিনিট পিছায় যাব। এখন এর অর্থ এই না যে অহংকার করে তাকে আপনি ইগনোর করলেন, কিন্তু আপনাকে সে শুধু সময় নষ্ট করবে, আপনার কাছ থেকে সত্য জানার কোনো আগ্রহ তার নেই, অথবা আপনাকে এক্ষেত্রে কোনো হেল্পও সে করবে না, আপনার এই ভালো কাজে সে কোনো সহযোগিতা করবে না, বরং সে আপনার সময় নষ্ট করবে। তাহলে তাকে বলেন আসসালামু আলাইকুম, ভাই আপনি যান, আপনার কাজ আপনি করেন, আমার কাজ করতে দেন। এটা কিন্তু কোরআনের বক্তব্য, আমি বলছি কোন নির্দিষ্ট। এই জন্য এটি সবার জন্য প্রযোজ্য। আপনার পরিকল্পিত জীবনে আপনার ক্যারিয়ার গঠন করছেন আপনি, আপনার লম্বা একটা ডেস্টিনেশন আছে আপনার জীবনের ক্যারিয়ারের, এখন আপনি অযথাই কাজের মধ্যে জড়াই গেলে তো আপনার মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। আপনি তো ভালো কিছু মানুষকে দিতে চান, আপনাকে ভালো কিছু দিতে হলে অনেক মানুষের সংস্রব আপনাকে পরিত্যাগ করা লাগতে পারে। এটা তাদেরকে অহংকারের সাথে পরিত্যাগ করা নয়, বরং সম্মানের সাথে তাদেরকে বাদ দিয়ে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু, যখন তারা মন্দ কোনো কথা শুনে, কানে এমন সমালোচনা কানে শুনে যেটা আসলে তাদের শোনা উচিত ছিল না, কিন্তু শুনছে। আপনি বললাম না যে আপনি ভালো কাজ করছেন,
সুতরাং ভালো কাজ, যে কোনো জনহিতকার কাজ করবেন, একজন কিছু লোকের দেখবেন সহ্য হইতেছে না, সেটা কোনো মানে হচ্ছে সামগ্রিকভাবে আপনি পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে ভালো মানুষের জন্য করবেন। যে কোনো একটা সামাজিক কাজে ভূমিকা রাখছেন, এক শ্রেণীর মানুষ এটা সহ্য করতে পারবেন, আপনার কাছের লোকই, কিন্তু এটা সে চাচ্ছে না আপনি ভালো কাজ করে সামনে আগে যান। এবার আল্লাহ বললেন অকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তখন তারা বলে যে তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমার কাজ আমাকে করতে দাও। সালামুন আলাইকুম, তোমার উপরে সালাম। লা নাবতাগিল জাহিলিন, যারা আসলে আমার কাজ না বুঝে অজ্ঞতার পরিচয় দিচ্ছে তাদেরকে আমি আসলে প্রত্যাশাই করি না, আপনি আপনার জায়গায় থাকেন। কথা কি আপনারা বুঝতে পারছেন আমার? তাহলে মুমিনের দ্বিতীয় কোয়ালিটি হলো আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে সেভ রাখে। এগুলো যখন শুনে তখন একবার এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়, কাজে এবং কথায় সে জড়িয়ে যায় না অনর্থক। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, ভালো করে শুনেন, যারা সংস্কার সংশোধনের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে। খুব ভালো করে শুনতে হবে। বলবেন যে এই যে বললেন যে যাকাতের আয়াত, কইলেন যে অর্থ উল্টা, না বুঝে বলেনি। কোরআনে যতগুলো স্থানে, পবিত্র কোরআনে যতগুলো স্থানে যাকাত আদায়ের কথা বলা হয়েছে, এই আয়াতটা হলো মাক্কি আয়াত, মক্কায় নাজিল হয়েছে। মক্কায় যাকাতের বিধান আসে নাই, যাকাতের বিধান আসছে মদিনায়। কোথায়? তাহলে বলবেন যে মক্কায়, তাহলে এখানে যাকাতের কথা, যতগুলো স্থানে কোরআনে যাকাত আদায়ের প্রশ্নের কথা বলা হয়েছে, প্রসঙ্গ বলা হয়েছে, সবগুলো জায়গায় বলা হয়েছে ওয়াআতুজ যাকাত, যাকাত দাও। কথা কি বুঝতে পেরেছেন? ইউতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে, যাকাত দেয়। কিন্তু আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, কেন এই যাকাতের এখানে ভিন্ন একটা টার্মিনোলজি আল্লাহ তাআলা প্রয়োগ করলেন? যাকাত শব্দের দুইটি অর্থ আছে। যাকাত শব্দের একটা অর্থ হলো পবিত্রতা, যাকাতের আরেকটি অর্থ হলো বৃদ্ধি পাওয়া। যাকাতের কয়টি অর্থ? একটা হলো পবিত্রতা, আরেকটি হচ্ছে বৃদ্ধি পাওয়া। আত-তাহারা আন-নুমু আরবিতে বলা হয়। একটা হলো পরিশুদ্ধতা বা পবিত্রতা, আরেকটি হলো বৃদ্ধি পাওয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম, আর তাদের মধ্যে যারা লিযাকাত সংশোধন করে। এখানে দেখুন পরিশুদ্ধতার কাজে এবং এই পরিশুদ্ধতার কাজকে যারা তীব্রতর থেকে তীব্রতর করে। খুব ভালো করে শোনেন, যারা পরিশুদ্ধতার কাজে, সংশোধনের কাজে যারা নিজেরা নিয়োজিত থাকে এবং এই কাজকে তারা কমাই দেয় না, কাজকে বাড়াইতে থাকে। কথা কি আপনারা বুঝতে পারছেন? লিযাকাতের কথা কেন আল্লাহ তাআলা বললে ওয়াআতুজ যাকাত না বলে লিযাকাত বললেন? এখানে যাকাতের মাফহুমি অর্থ উদ্দেশ্য, শাব্দিক উদ্দেশ্য নয়। এখানে মূলত কনটেক্সটটা বুঝতে হবে, টেক্সটের সাথে কনটেক্সট বুঝতে হবে। লিযাকাত এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাকসাদ করেছেন, টার্গেট করেছেন সংশোধন, সংস্কার। লিযাকাত যারা মানুষকে সংশোধন করে, সংস্কার করে, মানুষের কাছে মানুষকে সংশোধনের কাজ করে এবং সেই কাজকে তারা কমায় না বরং বাড়ায়। কথা বুঝতে পেরেছেন? তাহলে সংশোধনের ব্যাপারটা আসলো, আবার সেটা বৃদ্ধির প্রশ্ন আসলো। ধরুন আজকে কিছু ভালো কাজ করেছি, কালকে ব্যাপক সমালোচনার সম্মুখীন হলাম যে ওনাকে মাতুব্বরি করতে কইছে, কি মসজিদ নিয়ে ওনাকে মাতুব্বরি করতে কইছে, ওনাকে কইছে করতে, উনি নিজে নিজে মাতুব্বরি করে। পরের দিন বললো ভাই আপনারা এই দায়িত্বটা রাখেন, মাপ চাই, দোয়া চাই, আমি বড় অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেছি, এই ভেজালের মধ্যে আমাকে রেখেন না। মানুষ শুধুই আমার সমালোচনা করে। আল্লাহ তাআলা বললেন তাহলে কিন্তু কাজ হবে না, কাজ হবে না। মানুষ বলতেই থাকবে, আমি করতেই থাকবো। বাস বলুক, তার কথা বলুক, কারণ আমি তো জানি আমি কেন কাজ করছি, আমার মনের খবর জানেন কে? বাস জ্ঞান কি আর সব পিছনে ফেলে দেন, আমি ভালো কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, যারা ভালো কাজ করছে, যারা মুসলিম, যারা আত্মসমর্পণকারী, তাদের পরিণতি তাদের মতো হবে যারা অপরাধী। কি ধরনের তোমাদের বিচার বিশ্লেষণ? কি কথা বলছো? এই লোকটা ভালো কাজ করছে, সমালোচনার সম্মুখীন হচ্ছে, আর তার জীবনকে আমি একটা পাপীর জীবনের মতো পরিণত করব, ফাইনাল পরিণতি আমি খারাপ দিকে নিয়ে যাব, এটা তুমি কিভাবে বলো? বরং এই প্রত্যেকটা কাজ আমি তাকে বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিনের সামান্যতম প্রতিদানকে তিনি নষ্ট করেন না। সুবহানাল্লাহ। সামান্য প্রতিদান। দেখেন আয়াতগুলো কত সুন্দর। আপনি যখনই মানে ভালো কাজ করবেন, যে কোনো ভালো কাজ, যে কোনো জনহিত কাজ, সেটাকে কিন্তু মানুষের কথা শুনে
একদম দমে থাকা যাবে না। কারণ হচ্ছে আল্লাহ তো চান এই কাজটা আপনাকে দিয়ে তিনি করাবেন। তিনি বললেন হুয়া যে তাবাকুম, তিনি তোমাকে মনোনীত করেছেন এই কাজের জন্য। কথা কি বুঝতে পেরেছেন? একটা ভালো কাজ সবার কি তৌফিকে হয়? ভালো কাজ সবাই করতে পারে? যে কোনো কল্যাণকর কাজ দেখবেন সবাই কিন্তু করতে পারে না। পয়সা কড়ির কোনো অভাব নাই, কিন্তু উদ্যোগের তার এতই অভাব, আর একজন তাকে ধাক্কা দিলেও সে সামনে যেতে চায় না। কারণ কি? আপনাকে আল্লাহ আসলে কবুল করে নাই। এখন নিজে স্বেচ্ছায় বুঝতে হবে যে আল্লাহ তাআলা তুমি আমাকে ভালো কাজের জন্য কবুল করো। কারণ ভালো কাজ করতে পারার জন্য তৌফিক লাগে। শুধুমাত্র নিজের আগ্রহ থাকলে অনেক সময় ভালো কাজ করা যায় না। মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা সংশোধন সংস্কারের কাজে নিজেরা নিয়োজিত থাকে। ফাইলুন, নিয়োজিত থাকে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, 3 নাম্বার কোয়ালিটি। 4 নাম্বার কি? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার, যারা তাদের সতীত্বের হেফাজত করে। কিসের হেফাজত করে? সতীত্বের, লজ্জাস্থানের হেফাজত করে। শুধু পুরুষ নয়, পুরুষ এবং মহিলা সবাইকেই কথা বলা হয়েছে। এবার বলুন, এই আয়াতগুলো কি খালি পুরুষের জন্য প্রযোজ্য না নারীর জন্য? সবার জন্য প্রযোজ্য। শুধু পুরুষকে কথা বলা হয়েছে ব্যাপারটা এরকম না, সবার জন্যই আয়াতগুলো প্রযোজ্য, সব শ্রেণীর জন্য। আলেম, যিনি আলেম নন, জেনারেল শিক্ষিত, তিনি সায়েন্স নিয়ে পড়েছেন, কমার্স নিয়ে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, দাওরায়ে হাদিস পাস করেছেন, কামিল পাস করেছেন, মাস্টার ডিগ্রি পাস করেছেন, সবার জন্য এই বিধান। নির্দিষ্ট কোনো শ্রেণীর জন্য তো এই বিধান নয়, সবার জন্য। আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে। খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কাজ। এটা আমাদের মাথায় রাখতে হবে। বর্তমান সমাজে, আমাদের দেশীয় বাস্তবতায় কি হচ্ছে, সব জায়গায় না, বিরাট একটি জায়গায় কি হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন? বিবাহ বহির্ভূত সম্পর্ক সোসাইটিকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে হয়তো গত জমায় বলেছি কিনা, 2-3 জমায় আগে একজন আমাকে প্রশ্ন করেছেন কোন একটা চ্যানেলে, আমি প্রশ্নোত্তর দিচ্ছি। একজন বললেন যে মোহতারাম, আমার একটা প্রশ্ন ছিল, আমি যদি বিবাহ করার নিয়তে কারোর সাথে অন্যায় কাজ করি। এক মেয়ে প্রশ্ন করেছে আমাকে, সে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে আমার সাথে তার সম্পর্ক এবং তার সাথে সম্পর্ক চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এই নিয়তে যে আমি তার সাথে বিয়ে করব, তাকে বিয়ে করব। আমি তখন তাকে বললাম, প্রথম হলো আপনি বিবাহ করে ফেলুন, 2 পরিবারের সিদ্ধান্ত সহ বিবাহ করে ফেলুন, আপনারা হালাল হয়ে যান। কিন্তু পেছনে যে কাজগুলো করেছেন সেগুলোর জন্য নিঃসন্দেহে আল্লাহর কাছে তওবা করতে হবে। এক। দ্বিতীয় হলো, আপনি এই সময়গুলোতে যত শরীয়তের বিধান পালন করেছেন, এই প্রত্যেকটা বিধান আপনার আমল সওয়াব যোগ হচ্ছে, সাথে সাথে ব্যভিচারের গুনাহ যোগ হচ্ছে, বা ব্যভিচারের গুনাহ যোগ হয়েছে। এই কথাগুলো আসলে এভাবে বলা কতটুকু সুন্দর হচ্ছে, কিন্তু আমার যতটুকু বলার মেপে ঝুপে বলবার চেষ্টা করছি। বাস্তবতা হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন, ইসলাম বংশধারার সেফটিকে কতটা গুরুত্ব দিয়েছে, যে বিবাহ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা দিককে লক্ষ্য করে বলেছেন। তার মধ্যে একটা হলো নাসাবিহা, তার ফ্যামিলি সম্পর্কে জানো, তার বংশধারা সম্পর্কে জ্ঞান রাখো, তার বংশধারা সম্পর্কে জানার চেষ্টা করো। হিফজুন নাসাল হলো ইসলামের শরীয়তের 5টি মৌলিক অবজেক্টিভস এর একটি, মাকাসিদুশ শরিয়া। তথা মানুষের বংশধারার নিরাপত্তা কারণ হলো এই, একজন মানুষের সন্তান আল্লাহ তাআলা তাকে দিয়ে যে কত বড় ভূমিকা রাখতে পারেন, এটা কি কল্পনা করা যায়? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি স্থানে কোরআনের, আপনারা লক্ষ্য করবেন, যতগুলো পাপের কথা বলা হয়েছে, অন্য পাপগুলোর কথা বলা হয়েছে, তোমরা এই পাপ কাজ করো না। আর ব্যভিচারের ক্ষেত্রে বলা হয়েছে যে লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না, ব্যভিচারের নিকটবর্তী হয় না। আজকে ইয়ং জেনারেশন খারাপ হয়ে যাচ্ছে, তার পিছনে অন্যতম কারণ হলো এই ফ্রি মিক্সিং। কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনি কি করবেন? আপনি কতক্ষণ এই সন্তানকে আপনার বাসায় রাখেন? ধরেন 5-6 ঘন্টা বা কতক্ষণ? বাকি যতগুলো সময়, এই যত সময় সে বাহিরে থাকে, এই সময়গুলোতে তার গতিবিধি তো আমরা লক্ষ্য করতে পারি না। এখন যদি আপনার অবস্থা এমন হয় যে মেয়ে তো হুজুর ভালোই, মেয়ের মা ওর থেকেও খারাপ ছিল, ও তো তেমন কিছুটা ভালো হয়েছে, তাইলে তো আলহামদুলিল্লাহ, নাকি নাউজুবিল্লাহ, কি বলবো সেটা আপনি বুঝে নেন। হুজুর আপনি তো ওর মার সম্পর্কে জানেন না, মেয়ে তো ভালোই, মেয়ের মা ছিল আরো 4 গুণ, মেয়ে তো 2 গুণ কম হয়েছে, তাইলে আর আপনার কিছু বলার নাই আমার, আপনি বুঝে নেন বাসায় গিয়ে।
নেগেটিভ ভাবে আমি বলছি না, সম্মানিত উপস্থিতি, কাউকে আমি ইগনোর করি নাই। বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে সমস্ত মুমিনরা সফল হবে যারা তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করতে পারে। এখানে ব্যাখ্যা দিব না, কারণ নানান বয়সের মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপলব্ধি করবার তৌফিক দান করুন। পরে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তাদের স্ত্রীগণ এবং তাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে হলো সেটা ভিন্ন কথা, সেটি বিবাহ পরবর্তী সম্পর্কের কথা এখানে আলাদা করে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আসেন পরের গুণ কি, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আগের আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বললেন যারা বিবাহ পরবর্তী সময়ে তাদের দাম্পত্য জীবনকে সুন্দর রাখে তারা আল্লাহর কাছে কখনোই তিরস্কৃত হবে না, নিন্দিত হবে না। ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা নিন্দিত হবে না, তারা তিরস্কৃত হবে না। এবার আল্লাহ বললেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এর বাহিরে যারা যে ধরনের চিন্তাই করবে না কেন, এর বাহিরে যে চিন্তাই সে করুক, ওয়ারাআ যালিক বিবাহ বহির্ভূত সম্পর্কের বাহিরে সে যে কাজই করুক, যে বয়সেই হোক, আল্লাহ তাআলা বললেন তারা হবে সীমা লঙ্ঘনকারী আমার দৃষ্টিতে। সীমা লঙ্ঘনকারী, আর যে আমার সীমা লঙ্ঘন করে সে তো জালিম। ওমা ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। সুতরাং এই আয়াতে আল্লাহ বললেন যারা এর বাহিরে যে পথই অবলম্বন করুক, সেটি যেভাবেই হোক, সেটি যে পদ্ধতিতেই হোক, এর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। আল আকিলু তাকফিহিল ইশারা, বিজ্ঞদেরকে ইঙ্গিত দিলেই যথেষ্ট। আপনি পরিবার হয়েছে, ফ্যামিলি হয়েছে, বয়স হয়ে গেছে, আপনার শয়তানি কমে না। স্ত্রী আছে, পরিবার পরিজন আছে, তারপরে আপনার আরেকজনের সাথে সম্পর্ক, আর এক পুরুষের স্ত্রীর সাথে আপনার সম্পর্ক। বয়স হয়ে গেছে, মরার সময় হয়ে যাচ্ছে, তারপরে আপনি যান মানে হচ্ছে ক্লাবে ক্লাবে। সম্মানিত উপস্থিতি, আপনি বলবেন হুজুর আপনার কথা জুমার মসজিদেই থাকুক, আমি আমার গতিতেই থাকি, কপাল পড়বে, সময় মতন বুঝবেন তখন। ব্যভিচার হলো এমন একটা পাপ, পৃথিবীর এমন কোন ধর্ম নেই যে ধর্মে ব্যভিচারকে হারাম করা হয় নাই। হিন্দু ধর্মে ব্যভিচার নিষেধ, বৌদ্ধ ধর্মে মৌলিক 5টা মূলনীতির মধ্যে অন্যতম হলো ব্যভিচার নিষেধ, মদ পান নিষেধ। খোঁজ নেন, ত্রিপিটকের বাণী যতটুকু আমার কম্পারেটিভ স্টাডি করা হয়েছে, পৃথিবীর এমন কোন ধর্ম নাই যে ধর্মে ব্যভিচারকে বৈধ করা হয়েছে। প্রত্যেকটা ধর্মে ব্যভিচারকে নিষেধ করা হয়েছে। কারণ এখানে মানুষের এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পুরুষকে বলেছেন তোমরা দুনিয়াকে ভয় করো, নারীকে ভয় করো। এর অর্থ এই না যে তাদেরকে একেবারে ইগনোর করা হয়েছে, বলা হয়েছে তোমরা সতর্ক থাকো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া একদিকে, নারী একদিকে। দেখছেন, কারণ এই পৃথিবীতে যত অঘটন ঘটন পটিয়সী, যত অঘটন ঘটে, সবগুলো অঘটনের পিছনে মৌলিক 2টি কারণ থাকে। একটা হলো সম্পত্তি, আর একটা হচ্ছে নারী। সম্পত্তি মানে হলো পাওয়ার, প্রতিপত্তি, ক্ষমতা, এম্পাওয়ারমেন্ট। যতগুলো এরকম ব্যাপার আছে সবগুলো হলো একদিকে, আর একদিকে হলো নারী। এই 2টি কারণ ছাড়া পৃথিবীতে কোনো হত্যা সংঘটিত হয় না। মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নারীদের ব্যাপারে, তিনি বলেছেন যে এমন কোন অবস্থা দেখি নেই নারীদের ব্যাপারে, নারীদেরকে তিনি বলতেছেন যে একজন সুচতুর জ্ঞানী বিজ্ঞ পুরুষের ব্রেনকে তোমরা হরণ করিয়ে নিতে পারো। এটি কিন্তু নেগেটিভলি বলা না। আপনি কিন্তু এই কথা বলবেন না যে তাহলে নারীদেরকে খাটো করা হয়েছে, ব্যাপারটা এরকম না। তিনি চিত্রগুলো তুলে ধরেছেন সতর্কতার জন্য। আবার নারীকে কত সম্মান দিয়েছেন। ব্যালেন্স, ইসলাম তো ভারসাম্যপূর্ণ ধর্ম। সুতরাং যেখানে যে মেডিসিন দেওয়া দরকার সেটা তো দিতে হবে। আপনি যেখানে শাস্তি দেওয়ার দরকার সেখানে শাস্তি না দিয়ে আদর করলে তো কান্দে উঠবে কদিন পরে। আবার যেখানে আদর করা দরকার সেখানে আদর করার কথাই বলা হয়েছে। এটি ইসলাম, ব্যালেন্সড। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হচ্ছে যারা এর বাহিরে কোনো পথ অবলম্বন করবে তারা সীমা লঙ্ঘনকারী। এবার কি আমরা সীমা লঙ্ঘনকারী হতে চাই? সীমা লঙ্ঘন করলেই কিন্তু মুসিবত, করলেই মুসিবত। এরপরে আপনি কি করলেন? 2 সন্তানের জননী, তাকে নিয়ে ভাগলেন। আচ্ছা, সে সংসারটাও শেষ, আপনার সংসারও শেষ। কয়টা ফ্যামিলিকে শেষ করলেন? অভিশাপে অভিশাপে
মরা পর্যন্ত অভিশাপে অভিশাপে আপনি শেষ হয়ে যাবেন। যা হচ্ছে এখন দেখেন না কি হচ্ছে এইসব, এগুলো দেখবেন বেশিরভাগই কিন্তু ইয়ং জেনারেশন এই কাজ করতেছে খুব কম। 40+, বয়স 40 পার হয়ে গেছে, 45 পার হয়ে গেছে, এদের জীবনে এগুলো বেশি ঘটতেছে। আল্লাহ তুমি আমাদেরকে সতর্ক থাকবার তৌফিক দান করো, তোমাকে ভয় করে চলার তৌফিক দান করো, আমাদেরকে বোঝার তৌফিক দাও, এর পরিণতি ভালো হবে না, আমাদের বোঝার তৌফিক দান করো। এগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে উপলব্ধি করবার তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, আর 3-4টি পয়েন্ট রয়েছে, আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনে আমরা কথা বলবো। আজকে মৌলিক কয়েকটি বিষয় বললাম। যারা নামাজে বিনয়ী থাকে, 1 নম্বরে কি নামাজে সলাতে যারা থেকে বিনয় অবনত। 2 নম্বর, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে, অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। তারপরে আমরা বলেছি যারা সংস্কার সংশোধনের কাজে চলমান রাখে নিজের কাজকে। তাহলে আমরা কি সংশোধনের কাজ মানুষকে করতে পারবো তো? ইনশাআল্লাহ করি কিনা জানি না। আপনার ফ্যামিলিতে কিন্তু আপনার 1 নম্বর সংশোধনের কাজ আছে, তারপরে আপনি সমাজের অন্যদিকে মনোযোগ দেন। আচ্ছা, তারপরে আমরা বলেছি যারা নিজের লজ্জাস্থান তথা সতীত্বের হেফাজত করে, নারী এবং পুরুষ সবার জন্য এটা প্রযোজ্য। এরপরে আল্লাহ বললেন যারা স্ত্রীদের বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্কের যে মাত্রাই সে জড়াক না কেন, আল্লাহ বললেন তারা হলো সীমা লঙ্ঘনকারী, আর সীমা যে লঙ্ঘন করবে সে তো জালিম। এই কয়েকটি বিষয় বললাম, আরো কয়েকটি ব্যাপার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপলব্ধি করবার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের চরিত্রকে ভালো রাখুন, চরিত্রকে পরিশুদ্ধ রাখুন। চরিত্র আপনার বড় সম্পদ, আল্লাহ যেন আমাদের চরিত্রটাকে হেফাজত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।